আমি একটা আজকে রেসিপি বানাবো। তার জন্য কি কি লাগবে, মানে কি কি দিয়ে বানাবো। এই যে এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে 2 পদের ডিম আছে এখানে। শিং মাছের ডিম, পাবদা মাছের ডিম, মানে রুই মাছের ডিম হইলেও আরও ভালো হইতো। কিন্তু আমার এখন যেটা আছে এটাই আমি দিয়ে বানাবো। এই যে, আর তার জন্য নিয়ে নিছি পালং শাক। এই যে পালং শাক, তারপর কাঁচামরিচ কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আমি মিক্স করে নিব একে একে এখন। আর নিয়ে নিছি যে বেসন, একটু বেসনও লাগবে, বেসন নিয়ে নিছি। এখন আমি একে একে একটা বল নিয়ে নিলাম, এটার ভিতরে একে একে সব দিয়ে দেবো আমি। আগে দিব হচ্ছে এই যে পালং শাকগুলো, আমি ভরা 1 মুঠ নিছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে, যে তারপর ধনে পাতা, তারপর মরিচ কুচি, তারপরে যে মশলাগুলো সব দিয়ে দেবো একে একে। আদা রসুন বাটা, লবণ বাটা সরি, মানে মশলা যা যা নিয়েছিলাম এই যেগুলো দিয়ে দিতেছি আস্তে আস্তে একে একে। তারপরে যে ডিমগুলো দিয়ে দিব, আগে মাখা নেব, মাখার পর তারপর বেসনগুলো দিব, ভালোভাবে মাখাই নেব। যতটুকু লাগবে ততটুকু দিব। তারপরে একটু চালের গুঁড়া দেবো, 1 চামচ বা 2 চামচ চালের গুঁড়া দিব। আগে ভালোভাবে মাখাই নেব, তারপর বেসন দিয়ে দিব। যে তারপরে একটু চালের গুঁড়া দিয়ে দেবো। তারপরে যে চালের গুঁড়া বড় 1 চামচ দিছি। চালের গুঁড়াটা দিলে একটু মচমচে হবে, মানে খেতে ভালো লাগবে। তাহলে ভালোভাবে আমি মিক্স করে নিব সুন্দর করে। এখন গরম গরম ভেজে নিব। এটা আপনি খালিও খাইতে পারেন, আবার ভাত দেওয়াও খাইতে পারেন, যেভাবে মন চায় ওইভাবে খাইতে পারেন। এই যে বেশি মাখানো যাবে না, কারণ যেহেতু শাক পানি উঠে যাবে, তাই আমি এই যে হালকা হাতে মাখাই নিলাম। এই যে দেখেন শুকনো শুকনো হয়ে আছে এখনও। এখন আমি ভেজে নিব। তাওয়াটা চুলায় দিয়ে দিব, ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি। এখন তেল দিয়ে দিব, বা পাকোড়াটা ভেজে নেব। পাকোড়া বা বড়া বলেন, যেটা বলেন। বিসমিল্লাহ। এভাবে দিয়ে নিই সবগুলো আমি। দেখেন সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে, আস্তে আস্তে হইতেছে। একটু বড় বড় করে দিচ্ছি আমি, একবারে সব দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো এরকম লাল লাল হবে। এই যে হয়ে গেছে আমার এটা ডান। এই যে রুই মাছ কেটে নিব, তারপরে চিংড়ি মাছগুলো কেটে নিছি। এখন এই যে এগুলা, এই যে শিং মাছ কি কথায় শুধু আল্লাহ যেতেছে। এই যে 3 কাঠালি মাছ না ট্যাংরা মাছ, এটা কাটবো এখন। তারপর রান্না করব, রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিতেছি। যে ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। রান্না করতেছি, সাথে সাথে মাছও কাটতেছি। গ্যাস নাই চুলায়, ওই দেখেন গ্যাস।
নিচে করে দিয়েছে। আর এই যে মাছ এখানে কাটাকাটি চলতেছে। মশলাটা কষা হয়ে গেছে। একটু বড় কড়াইতে দিছি, কষানো হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি আর আলু, ইলিশ মাছ। এই যে দোয়া মোচা শেষ করলাম। আর এই যে মেহেদি পাতা, বাড়ির মেহেদি পাতা, এগুলো একটু বেটে নেব। তো মাথায় দিব, তা তো শীতের দিন দিতে পারতেছি না, পাতাগুলো নষ্ট হয়ে যাবে নাহলে। এখন দেখি বাইটা নিব আমি। রান্না তো এই যে গোছানো গোছানো হয়ে যেতেছে। এই যে ধোয়া মোছা হয়ে গেল। এখন আমি ভাত হয়ে গেছে, তরকারি চুলায়। আর এই যে বড়াটা বানাই ফেলছিলাম, বড়াটা খাওয়া হয়ে গেছে অলরেডি, গরম গরম 4 পিসি আছে। অনেক মজা হয়েছে নাকি?